আজকে থেকেই আপনার সারা বীজপুর গেরুয়াময় হয়ে গেছে। বীজপুরের ভূমিপুত্র সমস্ত বীজপুরের যুবদের বা সমস্ত বীজপুরবাসীর জন্য যেটা বীজপুর চাইছিল, হালিশহর বলে নয়, এখন টোটাল বীজপুর বলবো, বীজপুরের সমস্ত মানুষ চাইছিল এই তৃণমূলের এই দুর্নীতির থেকে, এই অপশাসনের থেকে পরিত্রাণ। সেখানে বীজপুরের মতন জায়গায় সুদীপ্ত দাসের মতন একজনকে আমাদের প্রার্থী হিসাবে দেওয়ায় আমরা নিজেদেরকে ধন্য মনে করছি এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের আমরা ধন্যবাদ জানাচ্ছি যে সুদীপ্ত দাসের মতন একজন কার্যকর্তাকে আমাদের এই বীজপুরের বুকে একজন প্রার্থী করবার জন্য। আপনার নাম? আমার নাম অঞ্জন দাস। মানুষ তো মুখিয়ে আছে বিজেপিকে জেতানোর জন্য। হ্যাঁ, এখানে আপনারা দেখেছেন রামধনু হেসেল ছিল। সুদীপ্ত দাস যখন কোনো প্রশাসনিক পদে ছিল না, সুদীপ্ত দাস কাউন্সিলর ছিল না, কোনো এমএলএ ছিল না, তখন অভুক্ত মানুষের মুখে বীজপুরে বিনামূল্যে যারা খেতে পায় না তাদের মুখে খাবার তুলে দিয়েছিল। এই তৃণমূল 2019-এর পরে এই বীজপুরকে শ্মশান বানিয়ে, শ্মশানে শান্তি করে, রামধনুকে গুড়িয়ে দিয়ে অসহায় মানুষের মুখের ভাত কেড়ে নিয়েছে। সৈকত ভাওয়ালকে আমরা দেখেছি রাজনৈতিক খুন হয়েছে। আমরা মানুষের দরজায় যাব, আমরা বলবো যেই ছেলেটা প্রশাসনিক পদে না থেকে এইভাবে মানুষের জন্য কাজ করতে পারে তাকে একটা সুযোগ দিন। আমরা জানি একটা শিক্ষিত ছেলে, একটা শিক্ষিত যুবক যার পেটে বিদ্যা আছে, যার এগেনস্টে কোনো করাপশনের অভিযোগ নেই, সেই ছেলেটা যদি বীজপুর থেকে বিধায়ক হয়ে যায়, সেই ছেলেটা বীজপুরের কথা বলবে। আর যারা এতদিন হুমকি দিয়েছে তাদেরকে একটা কথা বলবো, তোমাদের যাওয়ার সময় এসেছে, শান্ত থাকো, গণতন্ত্রকে বজায় রাখো। আর দেখে যারা কিসমে কিতনা হে দম। ভারত মাতা কি।